বিহেভিয়ার মডিফিকেশন, অর্থাৎ আচরণের পরিবর্তন, বিহেভিয়ার মডিফিকেশন। ম্যানেজারিয়াল পজিশনে যারা থাকেন অথবা তোমরা যখন বিজনেস অর্গানাইজেশনে চাকরি করবে, ইভেন ইঞ্জিনিয়ারিং বিজনেস অর্গানাইজেশনে, কিভাবে তোমার সাথে যারা কাজ করবেন অন্য এমপ্লয়ীদের লিডারশিপ যখন তোমার কাছে আসবে, ইউ আর এ ম্যানেজার, তখন তাদের বিহেভিয়ার যদি যে কাজ তাদেরকে অ্যাসাইন করা হয়েছে তার সাথে কমপ্লায়েন্ট না হয়, যদি অর্গানাইজেশনাল ভ্যালুজ বা স্পিরিটের সাথে কমপ্লায়েন্ট না হয়, তখন ডেফিনেটলি ম্যানেজার চাইবেন যে তাদের বিহেভিয়ার পরিবর্তন হোক। যে ধরনের বিহেভিয়ার কাজের পক্ষে সহায়ক নয়, প্রতিষ্ঠানের মূল্যবোধ বা ভ্যালুজ এর সাথে সহায়ক নয়, সে ধরনের বিহেভিয়ারকে চেঞ্জ করতে চাইবেন ম্যানেজার। তো সেই চেঞ্জটাকে আমরা বলছি বিহেভিয়ার মডিফিকেশন, যাতে একজন ওয়ার্কার অথবা এমপ্লয়ি প্রপারলি বিহেভ করেন। এবং সেজন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে ম্যানেজারের দিক থেকে, বা যে কোনো কাজের লিডার যিনি আছেন তার দিক থেকে কি প্রসিডিউর ফলো করা যেতে পারে। বিহেভিয়ার মডিফিকেশনটার জন্য সাইকোলজিতে দুজন পার্সনের নাম আমরা উল্লেখ করব। একজন হচ্ছেন আইপি পাভলভ, তোমরা তার নাম শুনে থাকবে, আইপি পাভলভ। আরেকজনের নাম হচ্ছে বিএফ স্কিনার। এর আগে তোমরা সবচেয়ে পরিচিত সাইকোলজিস্ট যার নাম তোমরা জানো, তিনি হচ্ছেন সিগমুন্ড ফ্রয়েড, এবং তার ছাত্র সিজি ইয়াং, কেউ জাংও বলে থাকেন, কার্ল গুস্তাভ ইয়াং আর সিগমুন্ড ফ্রয়েড। এই দুজন হচ্ছেন সাইকোলজিতে সাধারণ মানুষের কাছে, যারা সাইকোলজিস্ট না তাদের কাছে সবচেয়ে পরিচিত নাম। ফ্রয়েডের নাম জানা না এরকম কোন শিক্ষিত লোক ডেফিনেটলি পাওয়া যাবে না পৃথিবীর কোথাও, কোনো না কোনো ভাবে ফ্রয়েডের নাম জানেন। ইয়াং বা জাং এর নাম হয়তো অনেকে জানেন না, তিনি হচ্ছেন সিগমুন্ড ফ্রয়েডের ছাত্র। তো তাদের থিওরি কম বেশি সবার জানা আছে, ড্রিম সম্পর্কে, সাইকোথেরাপি সম্পর্কে যে ফ্রয়েডিয়ান সিস্টেম, ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম সম্পর্কে ফ্রয়েডের যে থিওরি, তারপর ফ্রয়েডের যে ডেভেলপমেন্টাল যে থিওরি, একটা মানুষের কিভাবে পার্সোনালিটি ডেভেলপ হয়, সাবকনশিয়াস মাইন্ড, এগুলি ফ্রয়েডের থিওরির মধ্যে আছে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইপি পাভলভকে আমরা আলোচনা করব না, আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বিএফ স্কিনারের যে থিওরি। তবে পাভলভ এখানে কেন রেলেভেন্ট, কারণ এখানে কন্ডিশনিং বলে একটা জিনিস আছে। হ্যাঁ, কন্ডিশনিং মানে হচ্ছে কোনো জিনিসকে অন্য জিনিসের সাথে রিলেট করা, এটাকে কন্ডিশনিং বলা হয়, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে রিলেট করা। তো কন্ডিশনিং জিনিসটা শুরু হয়েছে পাভলভকে দিয়ে, এবং পাভলভ যে কন্ডিশনিং প্রবর্তন করেছেন সেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর বিএফ স্কিনার যার থিওরি আমরা ব্যবহার করব, এখনই আমরা আলোচনা করব, তিনি যে কন্ডিশনিং এর কথা বলেছেন সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। তাহলে পাভলভ ইজ ফেমাস ফর ক্লাসিক্যাল কন্ডিশনিং, বিএফ স্কিনার ইজ ফেমাস ফর অপারেন্ট কন্ডিশনিং। হোয়াট ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং? আইপি পাভলভ কি বলেছেন? আইপি পাভলভের সম্পর্কে অনেকে জানে, শিক্ষিত মানুষজন আইপি পাভলভের নাম অনেকেই জানেন। আইপি পাভলভ যেটা করেছেন যে কিছু স্পন্টেনিয়াস বা ইনভলান্টারি বিহেভিয়ারকে তিনি একটা নিউট্রাল জিনিস দিয়ে কন্ডিশনিং করেছেন। যেমন পাভলভের এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে একটা কুকুরকে খাবার দেওয়ার সময় হাতে ঘন্টা বাজানো হয়, তার মালিক ঘন্টা বাজান, ওকে, একই সাথে তিনি খাবারও দেন, এবং খাবার খাওয়ার সময় যেটা হয় সেটা কুকুরের মুখে স্যালাইভা চলে আসে, খাবারটা দেখে স্যালাইভা চলে আসে, খাবারের ইচ্ছা থেকে এটা হয়। তো পাভলভ দেখিয়েছেন যে মালিকের হাতে যদি, কুকুরটার যে মালিক তার হাতে যদি খাবার নাও থাকে, তিনি যখন ঘন্টা বাজান তখন কুকুরটা স্যালাইভেশন হতে থাকে। তার মানে এই যে স্যালাইভেশন হওয়াটা, এই যে ইনভলান্টারি একটা প্রসেস, এটাকে ঘন্টার বেলের শব্দের সাথে কন্ডিশনিং করা হয়েছে। যখন মালিকের হাতে খাবার থাকে না, মালিক যখন বেল বাজান ওই নির্দিষ্ট সময়ে, তখন দেখা যায় কুকুরের স্যালাইভেশন হতে থাকে, সে মনে করে তাকে খাবার দেওয়া হবে। তার মানে এখানে খাবার খাওয়ার যে ইচ্ছা এবং সেজন্যই তো যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জ, স্যালাইভেশন হওয়া, এইটা কন্ডিশনিং হয়ে গেছে উইথ দ্য বেল, একটা নিউট্রাল জিনিস। হ্যাঁ, ফুডটা কিন্তু নিউট্রাল না, যদি রিয়েল ফুড দেওয়া হয় সেখানে বেল বাজানো হোক বা না হোক, তাহলে কিন্তু স্যালাইভেশন হবে। আমরা আমাদের নিজের ক্ষেত্রেও জানি যে ডিউ টাইমে খাবারের সময় যদি
খাবার সামনে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খাবার ইচ্ছা জাগে, ইন্টারনালি এনজাইমস ক্ষুধা অনেক সময় জেগে ওঠে। খাবার দেখলে ডাইনিং টেবিলে খাবার দেওয়া হচ্ছে, আমাদের ক্ষুধা আর ভালোভাবে লেগে ওঠে। তো এটা কিন্তু কন্ডিশনিং না, এটা হচ্ছে রিয়েল বিহেভিয়ার। সোজা কথা, আমার সামনে ফুড আছে, তার স্মেল আমি পাচ্ছি, গুড ফুড, and it is the lunch time and I feel hungry, more hungry upon seeing the food. বাট যদি একটা স্কুলের কথা যদি আমরা চিন্তা করি, যে একটা নির্দিষ্ট সময় হোস্টেল থেকে ছেলে মেয়েদেরকে ডাকা হয় খাবার খাওয়ার জন্য, এবং সেটা বেল দিয়ে ডাকা হয়, এবং যখনই বেল দেওয়া হবে এবং এই বেল শব্দ যখন হোস্টেলের প্রতিটা কক্ষে পৌঁছে যাবে, তখন দেখা যাবে ছেলে পেলেরা ডাইনিং রুমের দিকে যেতে থাকবে, এবং দে উইল ডেফিনেটলি ফিল হাংরি, বেটার হাংরি। হ্যাঁ, এই বেলের শব্দে। কিন্তু এরকম তো হতে পারে যে বেলের শব্দে ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে খাবার এখনো দেওয়া হয় নাই, কিন্তু সে হাংরি ফিল করছে, তার ভিতরে এনজাইম সিক্রেশন হচ্ছে স্টোমাকে। তার মানে কি দাঁড়ালো, তার যেটা ইনভলান্টারি প্রসেস, এটা বেলের শব্দের সাথে কন্ডিশনিং হয়ে গেছে, রিয়েল ফুড না আসা সত্ত্বেও। তো পাভলভ এই জিনিসটাই আবিষ্কার করেছেন যে একটা ইনভলান্টারি বিহেভিয়ারকে, লাইক salivation of the dog, like enzyme secretion of human person within the stomach, এইটাকে বেলের মতো একটা শব্দের সাথে, অর্থাৎ একটা ঘন্টার শব্দের সাথে কন্ডিশনিং করে ফেলা যায় যদি রিয়েল ফুডটা ওই সময় সার্ভ নাও করা হয়। এই কন্ডিশনিংটা, অর্থাৎ the behavior, involuntary behavior of saliva secretion by a dog or enzyme secretion by a human being within the stomach is conditioned with the bell ring. This is called classical conditioning. So involuntary behavior is conditioned with a neutral stimulus. It's a neutral stimulus. Real food is a true stimulus. Okay. So when a involuntary behavior is conditioned with a neutral stimulus, it is called classical conditioning, and it is discovered by I.P. Pavlov. এখন আমরা চলে যাচ্ছি বিহেভিয়ার মডিফিকেশনের জন্য, কিন্তু আমরা ইনভলান্টারি কন্ডিশনিং এর থিওরি ইউজ করে লাভ নাই, কারণ বিহেভিয়ার ইনভলান্টারি না সবসময়। বিহেভিয়ার জিনিসটা হচ্ছে অনেক সময় ভলান্টারি, মানুষ নির্দিষ্ট প্যাটার্নের বিহেভ করে ভলান্টারি। সেটার জন্য যে থিওরিটা, যে সাইকোলজিস্ট থিওরি দিয়েছেন তার নাম হচ্ছে বিএফ স্কিনার। বিএফ স্কিনার, তার থিওরিটাকে বলছি আমরা অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং, আমরা পাভলভেরটাকে বলেছি ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর এনারটাকে বলছি অপারেন্ট কন্ডিশনিং। হোয়াট ইজ অপারেন্ট? একজন মানুষ অথবা একটা প্রাণী যে বিহেভিয়ারটা করে টু দি এনভায়রনমেন্ট, আমরা বলছি বিহেভিয়ারটা করে এনভায়রনমেন্টের সাথে, তাহলে সেই বিহেভিয়ারটাকে বলছি আমি অপারেন্ট, এবং এটাকে আমি এখন কন্ডিশন করব। তাহলে অপারেন্টকে যদি কন্ডিশনিং করি, তার মানে বিহেভিয়ারকে কন্ডিশনিং করা। টার্গেট কি? টার্গেট হচ্ছে আমরা একজন পার্সনকে, আমাদের টার্গেট হিউম্যান পার্সন, কিন্তু আমরা জানি যে অ্যানিমেল মাত্রই ওইভাবেই বিহেভ করবে। অপারেন্ট কন্ডিশনিং একটা মানুষ ছাড়া অন্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। এবং বিএফ স্কিনার যখন এক্সপেরিমেন্ট করেছেন, তখন কিন্তু উনি র্যাট দিয়ে করেছেন, ইঁদুর দিয়ে। তো বিএফ স্কিনার কি এক্সপেরিমেন্ট করেছেন? বিএফ স্কিনারের এক্সপেরিমেন্টটা ছিল এইরকম, যে একটা খাঁচার মধ্যে উনি ইঁদুর রেখেছেন। ইঁদুরের সামনে দুই ধরনের বেল ছিল, দুই ধরনের সুইচ ছিল। একটা সুইচ চাপলে একটা লাল বাতি জ্বলে ওঠে, আর একটা সুইচ একটা সবুজ বাতি জ্বলে ওঠে। তো স্কিনার যেটা করেছেন সেটা হচ্ছে যে ইঁদুরটা যখন লাল বাতির সুইচে চাপ দেয়, তখন উপর থেকে কিছু গমের দানা পড়বে, ইঁদুরটা খেতে পাবে এবং লাল বাতিটাও জ্বলে উঠবে। কিন্তু সবুজ বাতির সুইচে যখন সে হাত দেবে, সিস্টেম এমন ভাবে করে রাখা হয়েছে যে ইঁদুরটা একটা ইলেকট্রিক শক খায়। হ্যাঁ, তার মানে যখন সে একটা সুইচে হাত দেয় ইঁদুরটা এবং লাল বাতিটা জ্বলে ওঠে, তখন উপর থেকে এই সুইচটার সাথে কানেক্ট করা আছে একটা ফুডের ইনলেট আছে, যেখানে গমের দানা এসে পড়বে ইঁদুরটার সামনে। তার মানে সে কি হচ্ছে? সে রিওয়ার্ডেড হচ্ছে। সে তার বিহেভিয়ার, অর্থাৎ সে যে লাল সুইচে হাত দিচ্ছে ইঁদুরটা, এতে করে যে লাল বাতিটা জ্বলে উঠছে এবং জ্বলার সাথে সাথে উপর থেকে গমের দানাও আসছে, সে খেতে পারছে। তার মানে তার এই বিহেভিয়ারটা রিওয়ার্ডেড। অ্যাট দ্য সেম টাইম অপোজিট যে সুইচটা, যেটাতে চাপ দিলে সবুজ বাতি জ্বলে ওঠে, কিন্তু সেখানে সুইচটার মধ্যে শর্ট সার্কিট করা আছে, সেখানে হাদা মাত্র ইঁদুরটা একটা শক খায়। তার মানে ওইখানে তার একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে, ওইখানে হাত দিলে কিন্তু সে শক খায়। তার মানে ইঁদুরটা একসময় ট্রেন্ড হয়ে যায় যে আমি লাল সুইচটাই বোধহয় জ্বালানোটা আমার কাজ, কারণ এটা করলে আমি একই সাথে গমের দানা পাই খাওয়ার জন্য। কিন্তু সবুজ সুইচটাতে হাত দিলে আমি কিন্তু বৈদ্যুতিক শক খাই। এবং যত লোয়ার অর্গানিজমে সে হোক না কেন, সে কিন্তু বুঝে বৈদ্যুতিক শক যে শারীরিক ভাবে কষ্টকর, সুতরাং ওই বিহেভিয়ারটা সে করে না। তো আমাদের বিহেভিয়ার মডিফিকেশনের টার্গেটও কিন্তু তাই, মানুষের ক্ষেত্রে আমরা সেটাই চাই। তাহলে আমরা যদি বিএফ স্কিনারের এই এক্সপেরিমেন্টটাকে মানুষের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই, এবং আমি যদি একটা ম্যানেজারিয়াল পজিশনে থাকি, আমি চাই যে আমার অধীনস্থ এমপ্লয়ি একটা বিহেভ করছে যেটা আমার কাছে পছন্দ হচ্ছে না,
তাকে আমি পজিটিভ বিহেভিয়ারের দিকে নিতে চাই, তাহলে ইঁদুরটা যখন লাল বাতি জ্বালানোর জন্য সুইচে হাত দিচ্ছিল ওই বিহেভিয়ারটার দিকে তাকে আমি কিভাবে নিয়ে গেছি, বাই গিভিং যে তুমি পজিটিভ, যখন লাল বাতির সুইচটা হাত দিবা লাল বাতি জ্বলবে, তুমি গমের দানা পাবা, তার মানে তারে আমি একটা রিওয়ার্ড দিচ্ছি। তো এটা রিওয়ার্ড না বলে বিএফ স্কিনার শব্দটা ব্যবহার করেছেন পজিটিভ রেইনফোর্সমেন্ট। পজিটিভ রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট কেন বলছেন? কারণ যখনই সে রিওয়ার্ডেড হবে ওই আগের বিহেভিয়ারটা সে বারবার রিপিট করবে, তার মানে এটা রেইনফোর্স হবে, এই বিহেভিয়ারটাকে সে রেইনফোর্স করতে চাচ্ছে, সে এটাতে অভ্যস্ত হয়ে উঠুক। সো বিএফ স্কিনারের শব্দটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট। তাহলে ইঁদুরটা লাল বাতি জ্বালানোর সুইচে হাত দিয়ে যখন লাল বাতি জ্বালাচ্ছে, গমের দানা পাচ্ছে, সে খেতে পাচ্ছে। মানুষের ক্ষেত্রেও তাই, তার একটা বিহেভিয়ারকে যদি আমি রিওয়ার্ড করি তাহলে সে ওই বিহেভিয়ারটাই রিপিট করবে এবং আমি সেটাই চাচ্ছি। সো ইট ইজ কল্ড পজিটিভ রেইনফোর্সমেন্ট। এট দি সেম, তার মানে এই বিহেভিয়ারটা তো সে একসময় করতে করতে অভ্যস্ত হয়ে যাবে এই রেইনফোর্সমেন্ট প্রসেসের ভিতর দিয়ে, এবং রেইনফোর্সমেন্ট করতে গেলে কিন্তু রিওয়ার্ড করতে হবে তাকে, এবং সেই রিওয়ার্ডের ভিতর দিয়ে সে আস্তে আস্তে এই বিহেভিয়ারটাই বারবার রিপিট করবে এবং অভ্যস্ত হয়ে যাবে। দিস ইজ হাউ হিজ বিহেভিয়ার ইজ মডিফাইড টু দ্য ডিজায়ার্ড ট্র্যাক, যেটা ম্যানেজমেন্ট চাচ্ছেন। এখন যদি ইঁদুরের ওই বিহেভিয়ারটা আমরা দেখি, যে সে সবুজ বাতি জ্বালানোর সুইচে হাত দিলে সে বৈদ্যুতিক শক খায়, মানুষের ক্ষেত্রেও তাই। এবং স্কিনার এটাকে বলেছেন নেগেটিভ রেইনফোর্সমেন্ট অথবা পানিশমেন্ট, দুইভাবেই করা যায়। এখন বৈদ্যুতিক শকটা, এখন পার্থক্যটা কি, যে নেগেটিভ রেইনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট। পানিশমেন্ট হচ্ছে সেটাই যদি আমি ডিসাইডেড ওয়েতে তাকে কোনো কিছু ভোগ করতে বাধ্য করি, যে তোমাকে সাফার করতে হবে, এটা যদি আমি অথরিটি হিসেবে ডিসাইড করি তাহলে এটাকে বলে পানিশমেন্ট। যেমন একটা এমপ্লয়ি যদি প্রপারলি বিহেভ না করে, আমি যদি তাকে বলে দিই যে তুমি এভাবে বিহেভ করলে তোমার স্যালারি কমে যাবে অথবা তোমার রিপোর্ট খারাপ করবো, তুমি পরবর্তীতে প্রমোশন পাবে না, তার মানে আমি এখানে অ্যাক্টিভ তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে পানিশমেন্ট। পানিশমেন্টের মাধ্যমেও বিহেভিয়ার রেনফোর্স করা যায়। কিন্তু তাহলে নেগেটিভ রেনফোর্সমেন্ট এবং পানিশমেন্টের পার্থক্যটা কি? নেগেটিভ রেনফোর্সমেন্ট এবং পানিশমেন্টের পার্থক্যটা হচ্ছে, পানিশমেন্টে একটা অথরিটি অ্যাক্টিভ হয়ে এনফোর্স করে কোনো একটা কিছু, তখন সেটা পানিশমেন্ট। যেমন তোমার বেতন কমিয়ে দেবো অথবা তোমাকে পরবর্তী স্টেজে প্রমোশন দেবো না, তার মানে অথরিটি অ্যাক্টিভ এবং সেটা এনফোর্স করছে সেটা, এবং এটা এডিশনাল কিছু একটা। when something additional is done to behave properly, তখন সেটা হচ্ছে পানিশমেন্ট। কিন্তু যদি এরকম হয়, ব্যবস্থাটা যদি এরকম করা যায় যে তুমি যদি প্রপারলি বিহেভ করো, কোন একটা বিরক্তিকর কনসিকুয়েন্স তুমি এড়াতে পারবা। যেমন ধরো আমি যদি টিচার হিসেবে তোমাদেরকে বলি যে তোমরা যদি নিয়মিত ক্লাস করো আমি অ্যাটেন্ডেন্স রাখবো এবং তোমাদের ইনকোর্স দিতে হবে না এই পরিস্থিতিতে, তাহলে যেটা দাঁড়াচ্ছে, তোমরা জানো যে পরীক্ষা দেওয়াটা একটা স্টুডেন্টের জন্য প্রিপারেশন অফ সাইকোলজিক্যাল স্ট্রেস সবকিছু মিলায় একটা এক্সাম ইজ ভেরি স্ট্রেসফুল থিং। তার মানে তোমাকে আমি ক্লাস অ্যাটেন্ড করতে রেইনফোর্স করছি একটা পেইনফুল সিচুয়েশন থেকে তোমাকে উইথড্র হওয়ার সুযোগ দেওয়ার ভিতর দিয়ে, এইটাকে বলা হচ্ছে নেগেটিভ রেইনফোর্সমেন্ট। এখন তুমি যদি, যারা ক্লাস করবে না আমি তাদেরকে বলবো তোমাকে এক্সাম দিতে হবে, সো তোমাকে 5 দিন সময় দেওয়া হলো আর ডিউ টাইমে এসে পরীক্ষা দেবে, তাহলে 5 দিন ধরে পরীক্ষার প্রিপারেশন, সেটার যে স্ট্রেস, পরীক্ষার হলে ডিউ টাইমে হাজির হওয়া সেটার স্ট্রেস, স্যার কেটে কি গ্রেড দিবেন সেটার স্ট্রেস, এই সমস্ত স্ট্রেস তুমি অ্যাভয়েড করে নিয়মিত ক্লাসে আসতে পারো। যদি আমি বলি যে নিয়মিত ক্লাস করলে ইনকোর্সটা দিতে হবে না, আমি অ্যাটেন্ডেন্স থেকে তোমাদেরকে ইনকোর্সের নাম্বারটাও দিয়ে দেবো। সো নেগেটিভ রেইনফোর্সমেন্ট ইজ লাইক দিস, যে কোনো একটা নেগেটিভ কনসিকুয়েন্স আছে, স্ট্রেসফুল কনসিকুয়েন্স আছে, প্রপারলি বিহেভ করলে চাইলে সেটা অ্যাভয়েড করা যায়। এরকম কোন একটা সিচুয়েশন যদি তৈরি করা যায় এমপ্লয়ির জন্য, যে তুমি এই বিহেভটা যদি তুমি প্রপারলি করো তাহলে নেগেটিভ কনসিকুয়েন্স আমি ডিসাইড করবো, এটা তোমার অটোমেটিক ফেট, একটা কনসিকুয়েন্স, এটা পানিশমেন্ট না। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পানিশমেন্ট এন্ড কনসিকুয়েন্স। হ্যাঁ, একটা নেগেটিভ কনসিকুয়েন্স আছে, তুমি চাইলে সেটা অ্যাভয়েড করতে পারো। তাহলে ডেফিনেটলি স্টুডেন্টরা ডিসাইড করবে যে নিয়মিত স্যারের ক্লাস করি এবং সেখান থেকে যদি ইনকোর্সের নাম্বার পেয়ে যাই এট দি সেম টাইম, তাহলে সমস্যা কোথায়? তাতে আমার পারপাসও ফুলফিল হলো। যারা অ্যাবসেন্টি স্টুডেন্ট, যারা তাদেরকে আমি ওই বিহেভিয়ারে নিয়ে আসতে পারলাম যে তারা এখন রেগুলার স্টুডেন্ট হয়ে গেল। সো এজ এ টিচার মাই পারপাস ইজ ডান বাই নেগেটিভ রেইনফোর্সমেন্ট। আবার যদি আমি বলি যে ক্লাস করলে তুমি ক্লাসের অ্যাটেন্ডেন্স থেকে কিছু নাম্বার পাবা, এটা এক ধরনের রিওয়ার্ড, এটা কিন্তু পজিটিভ রেইনফোর্সমেন্ট, যে তুমি ক্লাসের অ্যাটেন্ডেন্স থেকে কিছু নাম্বার পাবা। কিন্তু ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য যদি বলি এক্সামের মতো একটা স্ট্রেসফুল প্রসেস থেকে তোমাকে আমি অব্যাহতি দিতে পারি, তুমি এটা চুজ করবা কিনা দেখো। ডেফিনেটলি লট অফ পিপল উইল চুজ যে রেগুলার ক্লাস করে সেখান থেকে বরঞ্চ ইনকোর্সের নাম্বারটা সাথ দিবে, এটা অনেক বেটার। এক্সাম ইজ স্ট্রেসফুল থিং। আর যদি বলি যে এক্সাম না দিলে উল্টা তোমার কিছু নাম্বার কাটা যাবে, বা তুমি ঠিক নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড না করলে তুমি পরীক্ষাই দিতে পারবা না, তোমার ইউ উইল বি ডিসকলেজিয়েট। হ্যাঁ, এবং এটা পরে আমি ডিক্লেয়ার করলাম, পরে এটা কিন্তু পানিশমেন্ট।
বিকজ এটা একটা অথরিটি ডিসাইডেড জিনিস যে এটা পরীক্ষার জন্য তুমি কোয়ালিফাই করো না। সো থ্রু পজিটিভ রেইনফোর্সমেন্ট, থ্রু নেগেটিভ রেইনফোর্সমেন্ট, থ্রু পানিশমেন্ট আমরা মানুষের বিহেভিয়ার মডিফিকেশন করতে পারি। এবং এই পুরো থিওরিটাই দিয়ে দিচ্ছেন বিএফ স্কিনার। যদি উনি এক্সপেরিমেন্ট করেছেন অ্যানিমেলের উপরে, কারণটা কি, কেন অ্যানিমেলের উপর এক্সপেরিমেন্ট করা হলো? এটা তো স্ট্যান্ডার্ড বায়োলজি না, সাইকোলজি ইজ নট স্ট্যান্ডার্ড বায়োলজি। তাহলে অ্যানিমেলের উপর সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করার কারণ হচ্ছে যে অনেক বিহেভিয়ারই আছে যে মানুষ এবং অ্যানিমেলের মিল আছে, বিশেষ করে স্টিমুলাস রেসপন্সের ক্ষেত্রে অথবা বিহেভিয়ার রিওয়ার্ডের ক্ষেত্রে। আমরা এখানে স্টিমুলাস রেসপন্স বলবো না, স্টিমুলাস রেসপন্সটা আসলে পাভলোভিয়ান থিওরির মধ্যে আছে, যেখানে বেল রিং হলেই হোস্টেলের ছেলেদের ক্ষুধাটা যেন জেগে ওঠে যে তারা এখন ডাইনিং হলের দিকে যাবে। হ্যাঁ, এটা স্টিমুলাস রেসপন্স, এবং স্টিমুলাসটা এক্ষেত্রে নিউট্রাল স্টিমুলাস, এটাই কন্ডিশনিং। রিয়েল ফুড সার্ভ করা অনেক পরে, বেল বাজলেই ক্ষুধা জেগে ওঠে। সো এ রিয়েল ইনভলান্টারি রেসপন্স, ডেফিনেটলি ক্ষুধা লাগাটা একটা ইনভলান্টারি রেসপন্স, এটা মানুষ কেউ কন্ট্রোল করে বলতে পারে না যে আমার আগামী 5 ঘন্টা ক্ষুধা লাগবে না। নো, এটা ক্ষুধা লাগবে, সেটা টলারেট করতে পারা ভিন্ন কথা। সো এই ইনভলান্টারি রেসপন্স ইজ, এটা রেসপন্ড করার কথা তার রিয়েল স্টিমুলাসের সাথে, ফুডের সাথে, কিন্তু এটাকে কন্ডিশনিং করে ফেলা হয়েছে একটা নিউট্রাল বেলের শব্দের সাথে। এটা হচ্ছে পাভলোভিয়ান। হ্যাঁ, কিন্তু স্কিনারের কথা হচ্ছে না, আমি বিহেভিয়ারকে, নট ইনভলান্টারি রেসপন্স, বিহেভিয়ার যেটা অনেক সময় মানুষ কনসিয়াসলি করে, সেই বিহেভিয়ারকে আমি কন্ডিশনিং করে ফেলবো। এবং বিহেভিয়ারকে বলছে সে অপারেন্ট। অপারেন্ট কার উপরে অপারেট করে? তার এনভায়রনমেন্টের উপরে। তার এনভায়রনমেন্ট কে? তার এনভায়রনমেন্ট হচ্ছে তার কলিগস, তার ম্যানেজমেন্ট, তার পরিবেশ, পুরাটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট। তাহলে অপারেন্টকে কন্ডিশনিং করে ফেলবো, অপারেন্ট মিনস বিহেভিয়ারকে কন্ডিশনিং করে ফেলবো বাই পজিটিভ রেইনফোর্সমেন্ট, দ্যাট ইজ বাই রিওয়ার্ডিং, বাই নেগেটিভ রেইনফোর্সমেন্ট, দ্যাট ইজ উইথড্রয়িং এ পেইনফুল সিচুয়েশন। হ্যাঁ, যে ক্লাস করলে ইনকোর্স দিতে হবে না, এক্সাম ইজ পেইনফুল, তোমাকে এটা থেকে অব্যাহতি তুমি পেতে পারো, ইউ চুজ ইট, ডেফিনেটলি মানুষ চুজ করবে। অথবা বাই গিভিং পানিশমেন্ট, যে তোমাকে আমি ডেলিভারেটলি পানিশমেন্ট দিব তোমার বিহেভিয়ার ঠিক করার জন্য। সো এই তিনটা প্রসেসে মানুষের বিহেভিয়ারকে ঠিক করা যায়। এখন কোন পরিস্থিতিতে কোনটা প্রযোজ্য হবে এটা ডিপেন্ড করবে যিনি ম্যানেজমেন্ট পজিশনে আছেন তার উপরে, এবং তিনি কত দক্ষতার সাথে এগুলিকে অ্যাপ্লাই করতে পারেন, যে কোন সিচুয়েশনে তিনি কিভাবে কোনটাকে অ্যাপ্লাই করবেন। এখন এইটা যে এমপ্লয়ি, তার উপরে যতখানি ডিপেন্ড করে। অ্যাট দি সেম টাইম যিনি ম্যানেজমেন্টে আছেন তার সাইকোলজি বা মানুষের কে ডিল করার যে স্কিল এন্ড নলেজ এবং তার সফিস্টিকেশনের উপরে অনেকখানি ডিপেন্ড করে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ব্যাপারটা, আমরা মূল থিওরিটা বললাম। এখন এটা প্রায়োগিক জায়গায় যখন যাবে, প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারের মধ্যে কোন জিনিসটা পজিটিভ রেইনফোর্সমেন্ট আকারে হাজির হবে, এখানে এটা প্রতিষ্ঠানের রিওয়ার্ডিং মেকানিজম কি, এটার উপর অনেকখানি ডিপেন্ড করে প্রতিষ্ঠানে কি দেওয়ার আছে পজিটিভ রেইনফোর্সমেন্ট করার জন্য। আবার নেগেটিভ রেইনফোর্সমেন্টের কথা যদি বলি, তাহলে প্রতিষ্ঠানের কি সিচুয়েশন আছে যেখান থেকে সে একজন ওয়ার্কারকে বলতে পারে যে তুমি গুড বিহেভ করলে এই ধরনের বাজে সিচুয়েশন যেটা তোমাকে পরবর্তীতে স্ট্রেস করবে, তুমি নিজে থেকে নিজে অব্যাহতি নিতে পারো, বা ইফ ইউ হ্যাভ টু বিহেভ প্রপারলি, দেন ইট ইজ নেগেটিভ রেইনফোর্সমেন্ট। আর পানিশমেন্ট, এই তার মানে এটার যে পজিটিভ রেইনফোর্সমেন্টের যে কম্পোনেন্ট, কি দিয়ে আমি পজিটিভ রেইনফোর্সমেন্ট করছি, কি স্যালারি বাড়িয়ে করছি, পরবর্তী প্রমোশন দিয়ে করছি, নাকি তাকে কোনো ট্রেনিং এ পাঠিয়ে করছি। তো এটা ডিপেন্ড করবে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপরে। সেম টু নেগেটিভ রেইনফোর্সমেন্ট, কি ধরনের নেগেটিভ সিচুয়েশন আছে যেটা এমপ্লয়ি চাইলে অ্যাভয়েড করতে পারে বাই বিহেভিং প্রপারলি, সেটাও প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে। তো আর পানিশমেন্টের কথা তো বলাই হলো, সেটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ব্যাপার পানিশমেন্ট। তবে এখানে বলে রাখা ভালো যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পানিশমেন্ট এন্ড কনসিকুয়েন্স। পানিশমেন্ট এন্ড কনসিকুয়েন্সের মধ্যে পার্থক্য আছে, আমি আগেই বলেছি। পানিশমেন্ট জিনিসটা হচ্ছে অথরিটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে ডিসাইড করে, এখানে এনফোর্সমেন্টের ব্যাপার থাকে, এখানে হিউম্যান পার্সন ইনভলভ থাকে, যে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে তাকে কি শাস্তি দেওয়া যায়। বাট কনসিকুয়েন্স জিনিসটা অনেক সময় এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়ে যায়, যে এটা এরকম করলে তোমাকে এটা ফেস করতে হবে, এখানে কেউ সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, বাট ইউ হ্যাভ টু ফেস ইট, এটা এরকমই ঘটবে। সেটা ন্যাচারাল কনসিকুয়েন্স হতে পারে, আবার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যেও কনসিকুয়েন্সের একটা সিস্টেম থাকতে পারে। হ্যাঁ, কনসিকুয়েন্সের সিস্টেম থাকলে সেটাকে আমরা বলি লজিক্যাল কনসিকুয়েন্স। আর যদি ন্যাচারাল কনসিকুয়েন্স হয় যে এরকম বিহেভ করলে প্রকৃতি নির্ধারণ করে রাখছে যে তোমার এরকম হবে। হ্যাঁ, ইফ ইউ ড্রিঙ্ক you will die of liver failure. If you become drunk, you will be stigmatized by the society. So এটা ন্যাচারাল কনসিকুয়েন্স, এটা ন্যাচারাল কনসিকুয়েন্স। হ্যাঁ, সো বাট যদি সিস্টেমিক কনসিকুয়েন্স হয়, যেটাকে আমরা লজিক্যাল কনসিকুয়েন্স বলছি, সেটা অর্গানাইজেশনের মধ্যে অনেক রকম সিস্টেম থাকে, সেই সিস্টেমের কারণেই
নির্দিষ্ট বিহেভিয়ারের একটা কনসিকুয়েন্স হাজির হয়ে যায়, এটা কেউ ডিসাইড করতে হয় না। হ্যাঁ, তো সেইটাকে আমরা বলি লজিক্যাল কনসিকুয়েন্স। তাহলে কনসিকুয়েন্স এন্ড পানিশমেন্ট দুটো এক জিনিস না। পানিশমেন্ট হ্যাজ টু বি ডিসাইডেড বাই অথরিটি এন্ড ইট হ্যাজ টু বি এনফোর্স। কনসিকুয়েন্স ইজ আইদার ন্যাচারাল অর লজিক্যাল, কিন্তু সেটা একটা সিস্টেমের ভিতর দিয়ে অটোমেটিক ঘটে যায়, এখানে থার্ড কোনো পার্সনের ইনভলভমেন্ট দরকার হয় না। যিনি এখানে ইনভলভ তার বিহেভিয়ারের কারণে তিনি কনসিকুয়েন্স সাফার করেন। সো এই জিনিসগুলি মনে রাখতে হবে যে কোনটা কনসিকুয়েন্স। যখন আমরা এমপ্লয়ি হ্যান্ডেল করব তখন কোন জিনিস তার কাছে পানিশমেন্ট মনে হতে পারে, তাকে বলে দিতে হবে এটা পানিশমেন্ট না, তোমার সম্পর্কে আমরা এটা সিদ্ধান্ত নিতে করে নেই, এটা এই ধরনের বিহেভ করলে এই ধরনের কনসিকুয়েন্স হয়ে থাকে। তো তাকে অ্যাওয়ার করতে হবে যে কোনটা তার পানিশমেন্ট আসলে আর কোনটা তার কনসিকুয়েন্স। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে তার মধ্যে সেন্স অফ পানিশমেন্ট কাজ করবে যে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু পানিশমেন্ট দিতে গেলে আসলে হিয়ারিং, সেলফ ডিফেন্স, তারপরে আমরা তাকে হিয়ারিং দিব, সে তার সেলফ ডিফেন্সে কথা বলবে, তারপরে তার পানিশমেন্ট তাকে ফাইনাল একটা ইয়া দেওয়া হয় যে আর কোনো ডিফেন্স আছে কিনা বলো, তখন তারপরে তার সম্পর্কে অথরিটি যখন সিদ্ধান্ত নেয় সেটাকে পানিশমেন্ট বলা হয়। কিন্তু নির্দিষ্ট বিহেভিয়ারের জন্য যখন কোনো ন্যাচারাল কনসিকুয়েন্স অথবা কোনো লজিক্যাল কনসিকুয়েন্স হাজির হয়, তখন সেটাকে যে ভিকটিম পারসন সে বলতে পারে এটা আমার পানিশমেন্ট। নো, ইট ইজ নট ইউর পানিশমেন্ট, ইউ বিহেভ লাইক দিস এন্ড দিস ইজ ইউর কনসিকুয়েন্স, দিস ইজ নাথিং এলস। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ইন সামারি যেটা বলতে পারি যে আমরা আজকে যে থিওরিটা আমরা চর্চা করলাম সেটা হচ্ছে বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং। এবং অপারেন্ট বলতে উনি এখানে বুঝিয়েছেন মানুষের বিহেভিয়ারকে। এই বিহেভিয়ারটা অপারেট করে তার সারাউন্ডিং এর উপরে। তার মানে আমরা যখন একটা বিহেভ করি, এটা তো এমন না যে আমি আমার নিজের সাথে বিহেভ করি, আমি আমার পরিবেশের সাথে বিহেভ করি। সেই পরিবেশে কারা থাকে? পরিবেশটা নিউট্রাল না, পরিবেশ আমার সারাউন্ডিং এ মানুষজন থাকে যারা আমার সাথে কানেক্টেড, তারা এটার দ্বারা এফেক্টেড হয়। তারা এফেক্টেড হলে তাদের যদি এটা পছন্দ না হয়, তারা চাইবেন যে আমি আমার বিহেভিয়ারকে চেঞ্জ করি, কিন্তু মানুষ নিজে তার বিহেভিয়ার চেঞ্জ করতে চায় না সহজে। সেই ক্ষেত্রে ম্যানেজারিয়াল পজিশনে, লিডারশিপ পজিশনে যারা থাকবেন, তারা তার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য অ্যাকর্ডিং টু স্কিনার তারা যে মেকানিজম গুলিতে যাবেন সেগুলি হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট বাই রিওয়ার্ডিং, নেগেটিভ রেইনফোর্সমেন্ট বাই উইথড্রয়িং হিম ফ্রম এ ব্যাড কনসিকুয়েন্স, তাকে সতর্ক করা যে এই ধরনের বিহেভ করলে ব্যাড কনসিকুয়েন্স হতে পারে, সো ইউ বিহেভ প্রপারলি এন্ড অ্যাভয়েড দ্য ব্যাড কনসিকুয়েন্স, অথবা বাই গিভিং পানিশমেন্ট। এখন পানিশমেন্টের দুইটা ক্যাটাগরি আছে, একটাকে বলি পজিটিভ পানিশমেন্ট, একটাকে বলি নেগেটিভ পানিশমেন্ট। পজিটিভ পানিশমেন্ট হচ্ছে কোনো একটা জিনিস ইন এডিশন তার মধ্যে ইম্পোজ করা, ইন এডিশন। যেমন আর্মিতে যেরকম আছে যে তুমি এক্সট্রা ড্রিল করো, হ্যাঁ, এটা একটা পজিটিভ পানিশমেন্ট, মানে তাকে অতিরিক্ত পরিশ্রম করায়, হ্যাঁ, কিছুক্ষণ যে তুমি এইটা মিসবিহেভ করছো টু ইউর সিনিয়র, তুমি 40টা ফ্রন্ট রোল দাও, এইটা একটা পজিটিভ পানিশমেন্ট, তাকে অতিরিক্ত খাটিয়ে নিচ্ছে। নেগেটিভ পানিশমেন্ট কি? যেমন আমরা বলতে পারি যে একটা বাচ্চা পড়াশোনার সময় মোবাইল ফোনে কি কি করে, তখন বাবা মা বললো তোমার মোবাইল ফোনটা নিয়ে নিলাম, যাও, এটা হচ্ছে একটা নেগেটিভ পানিশমেন্ট। তার মানে তাকে কোনো একটা কিছু থেকে উইথড্র করে ফেলা, কোনো একটা কিছু করা থেকে যেটা তার পজিটিভ একটা বেনিফিটের মতো ছিল সেই বেনিফিটটা স্টপ করে দেওয়া, এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ পানিশমেন্ট। বাট তাকে যদি বলা হয় যে তুমি ই করছো, তুমি পড়াশোনা করার সময় তুমি ই করছো, তুমি মোবাইল ফোনে কি করছো, তখন তুমি যাও ওই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে দাঁড়ায় থাকো 5 মিনিট, তখন কিন্তু এটা পজিটিভ পানিশমেন্ট, তাকে ইন এডিশন এক্সট্রা কিছু পেইনফুল কোনো কিছু করতে আমরা বাধ্য করছি, সো ইট ইজ কল্ড পজিটিভ পানিশমেন্ট। তাকে কোনো একটা প্রিভিলেজ থেকে উইথড্র করে ফেললে, তার সেল ফোনটা যদি নিয়ে নেয় প্যারেন্টস, তখন এটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। তো এইভাবে পানিশমেন্টের দুইটা ক্যাটাগরি হয়, পজিটিভ পানিশমেন্ট এবং নেগেটিভ পানিশমেন্ট। আবার রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি সেটারও পজিটিভ রেইনফোর্সমেন্ট, অর্থাৎ রিওয়ার্ড দিলে এটা পজিটিভ রেইনফোর্সমেন্ট। আর নেগেটিভ রেইনফোর্সমেন্ট মানে কিন্তু পানিশমেন্ট না, বুঝতে হবে। নেগেটিভ রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে কনসিকুয়েন্সিয়ালি একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে তুমি পড়তে পারো, তুমি ভাই বিহেভ ঠিক করো, নাহলে তোমার কনসিকুয়েন্সটা তোমাকে বিয়ার করতে হবে। তখন সে অটোমেটিক্যালি সচেতন হয়ে যায় যে আমি এটা করলে আমি একটা ঝামেলার মধ্যে পড়ি, হ্যাঁ, এইটাকে হচ্ছে নেগেটিভ। এবং তুমি যদি প্রপারলি বিহেভ করো তাহলে তোমার নেগেটিভ কনসিকুয়েন্সটা বিয়ার করতে হবে না। তুমি যদি অফিসে লেটে আসো, তাহলে অফিসের লেট আওয়ারে একটা সিকিউরিটি চেকিং হয়, কারণ সেখানে কাস্টমারও আসতে থাকে, তখন তুমি এমপ্লয়ি হিসেবে ঢুকতে গেলে তোমারও হ্যাসেল হবে। তুমি যদি ডিউ টাইমে অফিসে আসো, এমপ্লয়ীদেরকে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে ঢুকাবো, তখন তোমার এই
ফুল বডি চেকিং এর এই যে হ্যাসেল প্রবাহিত হবে না। তার মানে যদি কোনো এমপ্লয়ি ফুল বডি চেকিং এর হ্যাসেল এড়াতে চায়, তখন সে ঠিকই ডিউ টাইমে অফিসে ঢুকবে। যে এটা করতে গেলে দেখা যায় যে আমার নিজের অনেক হ্যাসেল, আমার কলমটা, আমার পেনটা, আমার এইটা সেটা সব সিকিউরিটি লোককে দেখাইতে হয়। তখন তার মানে তোমাকে আমি নেগেটিভ কনসিকুয়েন্স থেকে বাঁচিয়ে দিতে পারি, অথবা তুমি চুজ করতে পারো নেগেটিভ কনসিকুয়েন্স থেকে বেঁচে যাওয়া, ইফ ইউ বিহেভ টু কাম অফিস অন টাইম। এইটাকে বলে নেগেটিভ রেইনফোর্সমেন্ট। আর দেরিতে অফিসে আসলে আমি তোমার বেতন কেটে দেবো, এটা হবে তখন পানিশমেন্ট। তোমার বেতন কমে যাবে। তুমি 1 ঘন্টা লেটে আসছো, 1 ঘন্টা বেতন কমবে। 3 দিন লেটে আসলে তোমাকে ফুল 1 দিন অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে। অনেক অফিসে নিয়ম আছে। 3 days লেট মিন্স 1 ডে বেতন কাটা যায়। এগুলি হচ্ছে পানিশমেন্ট। কিন্তু ডিউ টাইমে আসলে উইথ ডিসেন্ট চেকিং, ডিসেন্ট সিকিউরিটি চেকিং তুমি অফিসে ঢুকতে পারবা। আর ডিউ টাইমে না আসলে ক্লায়েন্ট এন্ড কাস্টমাররা যখন ঢুকবে, মাস পিপল, তখন একটা মেসিভ চেকিং হবে, তখন তোমারও অনেক হ্যাসেল হবে। তুমি এই কনসিকুয়েন্স এড়াতে পারো যদি তুমি ডিউ টাইমে অফিসে আসো, তখন এটা হবে নেগেটিভ রেইনফোর্সমেন্ট। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং তোমরা যখন ম্যানেজারিয়াল পজিশনে যাবে, অথবা তোমরা যখন যে কোনো লিডারশিপ পজিশনে যাবে, এবং প্রপার বিহেভিয়ার তোমার সাবঅর্ডিনেটের কাছে, তোমার কো ওয়ার্কারের কাছে, যাকে তুমি যার জব কন্ট্রোল করো, অথবা তুমি যার রিপোর্টিং অথরিটি, যে তোমার কাছে রিপোর্ট করার কথা, তার বিহেভিয়ারটা প্রপার হোক। প্রপার মিন্স প্রো ওয়ার্ক। এখানে প্রপার মিন্স পার্সোনাল ইগো ড্রাইভেন না। প্রপার মিন্স প্রো ওয়ার্ক, যে কাজের ক্ষেত্রে ভালো হবে। কাজ বলতে মূল কাজটাকেও মেন করতে পারি, কাজের এনভায়রনমেন্টকেও মেন করতে পারি। কারো কারো বিহেভিয়ার যদি মূল কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়, সেটাও কনসার্ন। কারো বিহেভিয়ার যদি অফিসের সোশ্যাল এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হয়, সেটাও কনসার্ন। কারো বিহেভিয়ার যদি অফিসের ভ্যালুজ বা স্পিরিটের সাথে না যায়, সেটাও কনসার্ন। এরকম যে কোনো ক্ষেত্রে ম্যানেজারিয়াল পজিশনের লোকজন বিহেভিয়ার মডিফিকেশন চাইতে পারে, এবং বিএফ স্কিনার আমাদেরকে সেই সাজেশনটা দিয়েছেন যে এইভাবে এটা করা যেতে পারে। তাহলে আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করি। তো সামওয়ান প্লিজ রেসপন্ড মি। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাই এখানে, সেটা হচ্ছে এক্সটিংশন। আমরা একটা পয়েন্ট মিস করেছি, এক্সটিংশন। এক্সটিংশন হচ্ছে যে তার মানে পজিটিভ রেইনফোর্সমেন্ট, নেগেটিভ রেইনফোর্সমেন্ট, পানিশমেন্ট। পানিশমেন্টের আবার দুইটা ক্যাটাগরি, পজিটিভ এবং নেগেটিভ পানিশমেন্ট। তারপরে হচ্ছে এক্সটিংশন। এক্সটিংশন বলতে বোঝায় যে স্টিমুলাসটা, অর্থাৎ যদি আমরা পাভলোভিয়ান দৃষ্টিভঙ্গি থেকে বলি, যে স্টিমুলাসটা দিয়ে তাকে আমি কন্ডিশনিং করেছি, সেইটা যদি বেশ কিছুক্ষণ ধরে কাজ না করে, তাহলে কিন্তু একসময় তার কন্ডিশন বিহেভিয়ারটা এক্সটিংক্ট হয়ে যায়। যেমন পাভলোভিয়ান ওই ডগটার কথা যদি আমি বলি, যেটা দিয়ে পাভলোভ অরিজিনাল এক্সপেরিমেন্ট করেছিলেন, বেল বাজালে ডগটার খাবার আসছে মনে করে তার একটা স্যালাইভেশন হয়। কিন্তু যদি 10 বার তার সাথে এই বিহেভ করা হয় যে বেল বাজছে কিন্তু খাবার দেওয়া হয় নাই, তখন কিন্তু তার বিহেভিয়ারটা আবার সিজ হয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে, কন্ডিশনিংটা এটা এক্সটিংক্ট হয়ে যাবে। হ্যাঁ। আর যদি আমরা স্কিনারের যে থিওরি, স্কিনারের থিওরিতে যদি আমরা এক্সটিংশনের কথা বলি, এটা সিমিলার। কারণ পাভলভ বলেছেন ইনভলান্টারি বিহেভিয়ার দিয়ে, আর স্কিনার বলেছেন ভলান্টারি বিহেভিয়ার দিয়ে একদম। হ্যাঁ। তো আমি আরো কিছু জিনিস অ্যাড করে বলি, তারপর আমরা লেকচারটা শেষ করি। ডু ইউ হিয়ার মি? জি স্যার, শোনা যায়। ওকে, তাহলে আমরা পজিটিভ রেইনফোর্সমেন্টের ব্যাপারটা আর একটু ডিটেইলে যাই, যেটা বিএফ স্কিনার সাজেস্ট করেছেন। বিএফ স্কিনার বলেছেন যে তুমি যখন পজিটিভ রেইনফোর্সমেন্ট করছো, অর্থাৎ রিওয়ার্ড করছো, এটা প্রতিটা পজিটিভ কাজের পরেই করা দরকার নাই। তুমি চাইলে একটা রেশিও মেনটেন করতে পারো। যে ধরো তুমি তোমার কর্মচারী, যিনি এমপ্লয়ি আছেন তোমার অধীনে, তুমি তাকে একটা রিওয়ার্ড দাও। তাকে একবারে প্রতিটা কাজের শেষে রিওয়ার্ড দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি 4 বার সে গুড বিহেভ করার পর তুমি একবার তাকে রিওয়ার্ড দাও, অথবা 2 বার গুড বিহেভ করার পর তুমি একবার তাকে রিওয়ার্ড দাও। সেই রিওয়ার্ডটা ইভেন ভার্বাল থ্যাঙ্কসও হতে পারে। হ্যাঁ, একটা ডিপ থ্যাঙ্কস, যেটা ক্যাজুয়াল না, তুমি বুঝাই দিচ্ছ যে ইউ আর বিহেভিং প্রপারলি। তো এটা স্কিনার বলেছেন যে পজিটিভ রেইনফোর্সমেন্ট করতে গিয়ে একবারে বিহেভিয়ারের সাথে 1 to 1 করে তোমাকে এনফোর্স করতে হবে তা না। পজিটিভ রেইনফোর্সমেন্টের কথা বলছি। তুমি এটা চাইলে এটা টাইম ইন্টারভেল মেনটেন করেও করতে পারো। তুমি চাইলে একটা রেশিও মেনটেন করেও করতে পারো, যে সে যদি প্রতি 4 বার গুড বিহেভ করে, আমি তাকে একবার রেইনফোর্সমেন্টের জন্য যে কম্পোনেন্টটা আছে এটা তাকে আমি দিব, এই রিওয়ার্ডটা আমি তাকে দিব। অথবা তো আমি প্রতি 2 বার পরপর তাকে দিব। হ্যাঁ, সুতরাং রেইনফোর্সমেন্ট এবং তার বিহেভিয়ার একেবারে 1 to 1 প্যারালালি যেতে হবে এমন কোনো কথা নেই। বিহেভ স্কিনার সেটাই বলছেন, ইউ ক্যান মেনটেন এ টাইম ইন্টারভেল অর ইউ ক্যান মেনটেন দ্য নাম্বার অফ রিপিটেশন, যে প্রতি 4 বারের পর আমি তাকে একবার পজিটিভ রেইনফোর্সমেন্ট বিহেভিয়ারটা দিব। এগুলো ডিটেইল আছে বিএফ স্কিনারের থিওরি, তোমরা নেটে ঘাটাঘাটি করলেও পাবে।
আর যেটা আমরা বলছিলাম এক্সটিংশন, যেটা যে একটা সার্টেন বিহেভিয়ার থেকে যদি স্টিমুলাস তুলে নেওয়া হয় বা স্টিমুলাস যদি ঠিকমতো আসলে বিহেভ না করে, যদি এখানে ডিসিভিং ঘটে, পাভলোভিয়ান থিওরি অনুযায়ী যদি সেই কুকুরটার সামনে বারবারই বেল বাজানো হয় কিন্তু খাবার না দেওয়া হয়, তাহলে কুকুর এক পর্যায়ে বুঝে ফেলবে যে এই বেলের সাথে আর রেসপন্ড করার প্রয়োজন নাই, তখন তার কন্ডিশন বিহেভিয়ারটা এক্সটিংক্ট হয়ে যাবে। বিএফ স্কিনারও সিমিলারলি বলেছেন যে যে জিনিসটার জন্য তার রেনফোর্সমেন্ট ঘটে, সেই রেনফোর্সমেন্টের পজিটিভ রেনফোর্সমেন্টের কম্পোনেন্টটা যদি আর দেওয়া না হয় তাহলে একসময় বিহেভিয়ার এক্সটিংক্ট হয়ে যায়। কিন্তু এক্সটিংক্ট হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তার মেমোরি থেকে একেবারেই চলে গেছে। আবার যখন রেনফোর্সমেন্ট কাজ করে তখন তার বিহেভিয়ারটা আবার কাজ করতে শুরু করে। সুতরাং এক্সটিংশনের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে একটা সাইড নোট হিসাবে। কিন্তু মূলত আমরা আইদার পজিটিভ রেনফোর্সমেন্ট অর নেগেটিভ রেনফোর্সমেন্ট অথবা পানিশমেন্ট আইদার পজিটিভ পানিশমেন্ট অথবা নেগেটিভ পানিশমেন্টের মাধ্যমে একটা মানুষের বিহেভিয়ারকে মডিফাই করব। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, হুইচ মে বি ইউ মে ফাইন্ড ইন্টারেস্টিং। তুমি রেস্টুরেন্টে একটা বেবিকে নিয়ে তুমি খেতে গেছো, তুমি বন্ধুদের সাথে গল্প করছো, হ্যাঁ, তখন দেখা গেল বাচ্চা বেবি কান্না করছে এবং তুমি তাকে একটা চকলেট দিলে, একটা ললিপপ দিলে, তখন তার কান্না থেমে গেল। এটা একটা নেগেটিভ রেনফোর্সমেন্ট। কার জন্য? তুমি কিন্তু বেবিকে কন্ডিশনিং করেছো, এটা চিন্তা করার ভুল হবে। আসলে এইখানে বেবি তোমাকে নেগেটিভ রেনফোর্সমেন্ট করেছে, যে তুমি যদি প্রপারলি বিহেভ না করো, অর্থাৎ আমাকে যদি তুমি ললিপপ না দাও তাহলে আমি কিন্তু কান্না করবো, এই কনসিকুয়েন্স তোমাকে বিয়ার করতে হবে। কারণ বেবি কিন্তু একটা স্পন্টেনিয়াস হিউম্যান কাইন্ড, হ্যাঁ, সে কিন্তু স্পন্টেনিয়াসলি কান্না করবেই, তাকে তুমি কন্ট্রোল করতে পারবে না আনলেস ইউ গিভ এ ললিপপ অর সামথিং। তার মানে বেবি তোমাকে কন্ডিশনিং করেছে বাই নেগেটিভ রেনফোর্সমেন্ট, যে তুমি আমাকে ললিপপ দাও, দিস ইজ ইউর বিহেভিয়ার, তোমার দায়িত্ব হচ্ছে আমাকে ললিপপ দাও, নাহলে আমি কান্না করবো এবং তুমি ডিস্টার্ব ফিল করবে। সুতরাং ডিস্টার্ব ফিল করা নেগেটিভ কনসিকুয়েন্স যদি তুমি এড়াতে চাও তাহলে ইউ গিভ মি ললিপপ। গিভিং ললিপপ ইজ ইউর পজিটিভ বিহেভিয়ার and you behave of giving lollipop. So the father is negatively reinforced by the baby is not conditioned actually. Someone may think যে এখানে বেবিকে কন্ডিশনিং করা হয়েছে, তাকে ললিপপ দেওয়া হয়েছে, সে কান্না বন্ধ করে দিয়েছে। নো, বেবির কান্না যেহেতু তোমার আলোচনায় বিঘ্ন ঘটাবে, তোমার বন্ধুদের সাথে আলোচনায়, so you behave that you give a lollipop to the baby. This is how you avoid a negative consequence, যে বেবি এখানে কান্না করলে কথায় ডিস্টারবেন্স হবে। সো নেগেটিভ রেনফোর্সমেন্ট, বেবির কান্নাটা হচ্ছে এখানে একটা নেগেটিভ কনসিকুয়েন্স। গিভিং ললিপপ ইজ দ্য প্রপার বিহেভিয়ার and this behavior you have done to avoid a negative consequence, so you are negatively reinforced. So এখানে মূল জিনিসটা হচ্ছে reinforcement of a proper behavior, reinforcement of a proper behavior either by positive reinforcement or by negative reinforcement or by giving punishment. It may be a positive punishment, that means something extra painful, coercive, or it may be a negative punishment by withdrawing some privilege, like seizing the cell phone from the baby who used the cell phone in the reading table. So this is how we modify human behavior to behave properly. So now I am going for the summary. Please someone respond me. তাহলে আজকে আমরা প্রথমে টপিকটা হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন। বিহেভিয়ার মডিফিকেশন, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটার ফাদার হচ্ছেন আইপি পাভলভ, ক্লাসিক্যাল কন্ডিশনিং। তারপরে হচ্ছে অপারেন্ট, OPERANT, অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, এটার ফাদার হচ্ছেন BF স্কিনার, BF স্কিনার, SKINNER, BF স্কিনার। BF স্কিনারের থিওরিটি আমরা ব্যবহার করছি এবং তার অধীনে বিহেভিয়ার মডিফিকেশন মেকানিজমস, এখন হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন মেকানিজমস। নাম্বার 1, পজিটিভ রেইনফোর্সমেন্ট, পজিটিভ রেইনফোর্সমেন্ট। Number 2, negative reinforcement. Number 3, punishment. পানিশমেন্টের মধ্যে দুটো ক্যাটাগরি, পজিটিভ পানিশমেন্ট এন্ড নেগেটিভ পানিশমেন্ট। দুটো ক্যাটাগরির পানিশমেন্ট হয়, পজিটিভ পানিশমেন্ট, নেগেটিভ পানিশমেন্ট। মোটামুটি স্কিনারের থিওরি শেষ হলো।
তারপরে ইন এডিশন আমরা অ্যাড করছি পানিশমেন্ট ভার্সেস কনসিকুয়েন্স। কোনটা কনসিকুয়েন্স এবং কোনটা পানিশমেন্ট এটা বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ বলছি আমি, কনসিকুয়েন্স হচ্ছে যেটা আইদার ন্যাচারাল কারণে ঘটবে, তোমার বিহেভিয়ারের কারণে তুমি এটা সাফার করবা, এটা হচ্ছে কনসিকুয়েন্স, কেউ এটা ডিসাইড করে নাই, ঠিক আছে? এটাকে আমরা কনসিকুয়েন্স বলি। এটা দুইটা ক্যাটাগরি হতে পারে, একটা ন্যাচারাল কনসিকুয়েন্স, যে নেচার বলতে এখানে গোটা সোসাইটি প্রকৃতি সবকিছুকে বোঝানো হয়েছে, এই ধরনের বিহেভ করলে এটাই হয়, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারাল কনসিকুয়েন্স, ওকে? আর একটা হচ্ছে লজিক্যাল কনসিকুয়েন্স, যখন আমি অর্গানাইজেশনাল একটা যুক্তি থাকে, আমার অর্গানাইজেশন অপারেট করে একটা সার্টেন লজিকের ভিত্তিতে, সেখানে এই ধরনের বিহেভ করে তুমি এই ধরনের কনসিকুয়েন্স বিয়ার করবে, এটা কেউ ডিসাইড করতে হবে, ওকে? মানে কনসিকুয়েন্স ইজ অনেকটা, দুইটাই এক অর্থে ন্যাচারালি, কোনোটা একটা হচ্ছে এক্সট্রিমলি ন্যাচারাল, আর একটা হচ্ছে এখানে একটা লজিক এস্টাবলিশ করা আছে, লজিকটার ভায়োলেশন হলে অটোমেটিক্যালি তুমি ওই দিকে চলে যাবা, ঠিক আছে? সুতরাং আর পানিশমেন্ট হচ্ছে যখন কোনো অথরিটি তোমাকে একিউজ করবে যে তুমি ব্যাড বিহেভ করছো, তোমাকে আমরা পানিশমেন্ট দিলাম, বেতন কাটলাম, তোমাকে চাকরিচ্যুত করলাম, অথবা তোমাকে ডিমোশন দিলাম, যখন কোনো একটা অথরিটি তোমার উপর এনফোর্স করবে তখন এটাকে আমরা পানিশমেন্ট করছি অলওয়েজ, ঠিক আছে? আর যখন কোনো কিছু অটোমেটিক্যালি একটা সার্টেন পরিণতির দিকে চলে যায় তখন সেটাই হচ্ছে কনসিকুয়েন্স। বুঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের আলোচনা আজকে এখানেই থাক। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। বলো, কোনো প্রশ্ন আছে?